প্রথমে গুলি চালাও তারপর জিজ্ঞাসা করো, এমন ভাবে ডাইরেক্ট মিলিটারিকে অর্ডার দিল ডেনমার্কের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে গ্রিনল্যান্ডে যদি ইউএস কবজা করতে আসে তাহলে প্রথমে গুলি চালাও তারপর জিজ্ঞাসা করো যে এখানে কি করছো। কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছে গোয়িং টু হার্ড ওয়ে, মানে আমরা ডাইরেক্ট মিলিটারি ইনভেনশন করে গ্রিনল্যান্ডকে দখল করে নেবো, ডেনমার্ক কিছুই করতে পারবে না। কারণ ডোনাল্ড ট্রাম্প এই যুক্তি দেখাচ্ছে যে রাশিয়া অথবা চায়না গ্রিনল্যান্ডকে দখল করে নিতে পারে, তাই আমরা আগে ভাগে দখল করে নিচ্ছি। গ্রিনল্যান্ড অনেক বড় হলেও এখানে খুব বেশি বরফ এবং খুব কম তাপমাত্রার জন্য মাত্র 57,000 লোক বসবাস করে, এবং ডোনাল্ড ট্রাম্প সবাইকেই এই 57,000 লোকেই $1,00,000 পর্যন্ত দিতে রাজি আছে প্রত্যেকজনকে। কিন্তু তাও ডেনমার্ক এই জায়গাটি ইউএস কে দিতে রাজি নয়। তাই ডোনাল্ড ট্রাম্প ধমকি দিয়েছে যে আমাকে দিয়ে দাও, না হলে ডাইরেক্ট মিলিটারি ইনভেনশন করে দখল করে নেবো। আর এটা অবশ্যই করতে পারে, ডেনমার্ক কিচ্ছু করতে পারবে না। ডেনমার্কও ন্যাটো কান্ট্রি, ন্যাটোর মধ্যেই আছে, কিন্তু তা সত্ত্বেও দখল করতে পারে কারণ ইউএস মিলিটারি ফার সুপিরিয়র দেন ডেনমার্ক। এবং যদি এরকম করে নেয় তাহলে নেটো শেষ হয়ে যাবে, এরকমও বলেছে ড্যানিশ পিএম। কিন্তু এরকম কিচ্ছু হবে না, নেটো যেমন আছে সেরকমই থাকবে, হয়তো বিলিয়নস অফ ডলার ক্ষতিপূরণ হিসাবে ডেনমার্ককে দিয়ে দেবে ডোনাল্ড ট্রাম্প। এখন দেখাই যাক যে মিলিটারি ইনভেনশন করে না শুধুমাত্র নিজের প্রভাব বিস্তারের মধ্যে দিয়েই সীমিত থাকে।